আর্থিক দিক থেকে আমাদের ভিত্তি খুবই দুর্বল, অথচ অর্থ উপার্জনের সকল সোর্স আমরা ইসলাম বিরোধীদের হাতে দিয়ে নিশ্চিন্তে বসে আছি। আমাদের কি বেশি কিছু কমে আছে? আপনি একটা দোকান দেন, আমার থেকে বেশি আর নিন, আমি ওখানে দোকানে আধা ঘন্টা ইনশাল্লাহ করে চাকরি করবো। আমি না, বাস্তব অবশ্যই এটা হালাল চাকরি, অবশ্যই টুপি বিক্রি করবো, আতর বিক্রি করবো, যার যেটা সামর্থ্য সেটা কি করবো, এটা বিক্রি করবো। এটা ভালো প্রশ্ন করছেন। হালাল উপার্জন করে এটা ইবাদত, ঠিক আছে? এমনি একবার শেখ গিরি সাজিয়ে পিসাব সাজিয়ে মাহফিল করে জান্নাত জাহান্নামের বর্ণন করে 20,000 টাকা 40,000 টাকা হাতিয়ে নিচ্ছি, এটা বর্ণামি করতেছি না। এটা আমি করবো, এটা বর্ণামি। এটা তবে আমি ওখান থেকে কিছু মজদুর দিয়ে কিছু হালাল টালাল করার চেষ্টা করি, যাই হোক। তো অ্যাকচুয়ালি এটা বর্ণামি। এটা অথচ আমি হামরেজার স্টেজে বসে 20,000 টাকা 40,000 টাকা কামাচ্ছি, মানুষ এটাকে সমাজ সম্মান চোখে দেখতেছে, আল্লাহর কাছে ঘৃণিত। আর আমি হামরেজার এখন যদি একটা দোকানে বসি, এখানে আমি আতর বিক্রি করতেছি, সবাই আমাকে খারাপ চোখে দেখবে, সবাই এটা কি করলো, সে একটা ব্যক্তিত্ব, সবাই সবাই আপনারা সবাই করবেন, ঘৃণা করবেন এটা। কিন্তু আল্লাহর কাছে এটা সবচেয়ে মহৎ একটা কাজ। হ্যাঁ, আপনাদের এই চক্ষু তিরস্কার কারণে আমরা নিজেরাও এই কাজগুলো করতে পারতেছি না। আমার মনে হচ্ছে যে আমার তথ্যবিশ হিসেবে ভ্যান গাড়িতে বই বেচেছে, এখন যাচ্ছিস তো মানে মানুষে বলে ভ্যান গাড়িতে বই বিক্রি করে করে এরা প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, তো হালাল ইনকাম করতে হবে, করতে হবে। সবাই আমরা নির্দ্বিধায় লজ্জা ছেড়ে আমরা কি করবো, হালাল ইনকাম করবো। তাবিজ দিয়ে এটা টাকা কামাচ্ছে, এটা কি? হ্যাঁ, এমনকি আরো কঠিন কথা বলে ফেলি আমি, মাদ্রাসায় পড়াইয়ে যে বেতন নিচ্ছি আমরা, এদিকে অবহেলা করছিলেন? এটা বলেন, অবহেলা করছিলেন? সমস্ত মোতাকাদ্দিমিনরা তো ফতোয়া দিয়েছে যে তালিম করে টাকা নেওয়া যাবে না। এটা মোতাখিরিনরা ফতোয়া দিয়েছে, পরবর্তী উলামা কেরাম এটা দিন ঠিক রাখার জন্য ফতোয়া দিয়েছেন। হাদিস পড়ে টাকা নিচ্ছে, এটা সম্মান। বুখারী খতম করে সব টাকা সম্মান, ওয়াজকেও টাকা কামাচ্ছি সম্মান, আল্লাহর সাথে 2 নম্বরেরও টাকা কামাচ্ছে সম্মান। আর আল্লাহর বিধান মতো আমি রাস্তায় নেমে ওখানে গিয়ে একটা ট্রলে নিয়ে আমি মধু বিক্রি করতেছি, বলতেছি শেখ তো মনে করছিলাম অনেক আগামী দিনের কিছু, কিন্তু হবে না, ওনার দ্বারা শেষ আশা হবে। শেখ টেক যাদেরকে বানাইছেন আমাদেরকে ওই জায়গায় গিয়ে ধরা খাবো একবারে। আমি নিজেও আংশিক বন্ধ, আংশিক মোরাবেক বললো, আমি নিজেকে মনে করি ভাই, ঠিক আছে? অন্যদের কথা কি বলবো, সবাই চিনি আমি, সবগুলোর সব সেলিব্রিটি চিনি আমি। এত পোস্টপাস কিসে, আইফোন কিনে টাকা থেকে, এত বছর 3-4 আমরা থেকে, হ্যাঁ, হস্কা আপনার মালিক কেমন আমার সবাই। কারণ আল্লাহ মাফ কথাগুলো হয়ে যাচ্ছেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড তো কম বেশ সবার জানি আমি। আমার দাদা 14 গোষ্ঠীর একটা সিস্টেম ছিল, বহুত কিছু, তা তো আমরা জানি। এরা হুট করে নতুন বড় লোক। আপনি সালমান এফ রহমানের কথা বললাম, আমাদের যে ইসলামিক সালমান এফ রহমানগুলো করতে গেছে, আইফোন ফার্স্ট আইফোন, এগুলো মানুষকে দেওয়া, দান করা এবং জুহুদ এখতিয়ার করা, এটা হচ্ছে সাহস। আইফোন ব্যবহার করে এটা কোনো ক্রেডিট নাই। তো যাই হোক ভাই, সবাই হালাল ইনকাম করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ, এবং পিছনে আগে থাকবেন। দেখুন একবার এই যে ও কি করতেছে, হালাল ইনকাম, হালাল ভাবে ইনকাম করবেন। এখানে আপনাদের জন্য শুক্রবার দাওয়াত দিবেন, হ্যাঁ, বই বিক্রি করবেন, ইসলামিক শার্ট যেগুলো আছে লোক করবে, পুরো এখানে মেলা বসা দিবেন এখানে, ঠিক আছে? আবার আমার দরজ বাদ দিয়ে মেলা বসা দিবেন আবার, ঠিক আছে? আমার দরজে 12টা বাজে দিন। আবার এলাকার লোকরাও যেন এখানে আসে, যে ওখানে গেলে বিশুদ্ধ মধুটা পাওয়া যায়। লালখাবাজার যুবদ্দিন গেলে এই আসল আতর, এটা ভেজাল মুক্ত আতরটা পাওয়া যায়। ওখানে গেলে একদম ভালো পিওর কি বলেন, বলো না আর কি, যে ধরো আইটেম টেমগুলো সব পাওয়া যায়, আমার ভালোটা পাওয়া যায়, সব কিছু বিশুদ্ধটা পাওয়া যায়। আর ভেজাল যে করবে এগুলো চেক করবা, ভেজালটা আউট করে দেবে এখান থেকে। আমার দাঁড়িয়ে রেখে আরো ভেজাল করে, মানে একবার সুন্দর দাঁড়িয়ে রেখে একবার ভাই, মানে ওর তো চেহারা দেখেছি, এটা একটা আবার বিজনেসের একটা ফেসবুক ব্যবহার করে, আর শয়তান, এটা ওগুলো করা যাবে না, ভেজাল মুক্তি করতে হবে, হালাল ইনকাম করবো। সাহাবা একরাম, আমরা আবু বকরের চেয়ে বড় বুজুর্গ হইতে পারবো? বলেন কি করতো উনি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়াজ করে কি করতেন?
পয়সা কামাইতেন। কি করে পয়সা কামাইতেন? হয়তো আবু বকর ওয়াজ করে কি করতেন নাকি তাবিজ দেখে কি করতেন? পয়সা কামাইতেন নাকি কি করতেন? উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের দিন পর্যন্ত তিনি কোথায় ছিল? কাপড় কিনে ব্যস্ত ছিল। আমি এই কথাই জন্য বলতেছি, আমি কিছু কিছু জিনিস শুরু করতে চাইছিলাম, এই আমাদের ফলাফল অ্যাসোসিয়েট যারা আছে এরাই মানে নিরুৎসাহিত করে, এরপরে জনগণ বলে এটা মানায় না, এটা ছোট সমস্যা কি, হারাল ইনকাম করার জন্য যতটুকু আমার আছে অতটুকু করবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নতুন একটা সংস্কৃতি এবং সুন্নাহকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, লাজ লজ্জা কোনো করা যাবে না। আলহামদুলিল্লাহ পাকিস্তান হিন্দুস্তানে মানুষের মধ্যে একটা ভালো জিনিস আমি দেখছি, এরা এদের মধ্যে একজন কিছু একজন তাকায় না। আমি ওখানে দেখবেন ভালো ভালো ভদ্রলোকরা কিন্তু কী করে এরা ইনকাম করে। দেখলাম যে এরা আমার উস্তাদ মৌলানা মুস্তাদ বললাম যারা দান করেছিল, যারা আমরা ইন্টারভিউ করেছি ফতোয়ার, ওখানে ফতোয়ার খুব কঠিন একটা দাওয়াল উস্তাদ, এটা মানে খুব একটা মানে রিজার্ভ এবং খুবই মানে হাই কোয়ালিফাইড একটা দাওয়াল উস্তাদ প্রশিক্ষণ হয়ে গেল। তো ওখানে টিচাররা খুবই ভাবমূর্তি নিয়ে বসে পড়ে। এরা যখন আমরা ওদের কাছে যেতাম খুব ভয়ে থপথপে কাঁপতাম ওদের কাছে। হুজুর মানে 2-3জন সিএল ধরতাম, ফতোয়াগুলো ঠিক করে দেওয়ার ক্ষেত্রে ওনারা আবার এগুলো ঠিক করে দিলে উপরে যাবে তো কিছু মানুষ আরও বড়রা দেখবে। ওনাদের যে ব্যক্তিত্ব, যে অবস্থা, এটা দেখে আমরা একদম কাবু থাকতাম যে আমাদের টিচাররা, আমাদের শেখরা, ওরে আল্লাহ, এই শেখগুলোরা দেখে যে আসার পরে সব গলিতে গলিতে বসি দোকানদারে বুঝে বলে হারুন আও কিতাব নিয়ে যাও। অথচ 2 ঘন্টা আগে তার সাথে কথা বলতে পারি না, কিন্তু আসার পরে সে একটা ব্যবসায়ী। আমাদের টিচার আতর বিক্রি করে, কিতাব বিক্রি করে, বই বিক্রি করে, বিভিন্ন ভালো ভালো দোকান আছে টিচার। কিন্তু বাংলাদেশে এই সংস্কৃতি নেই। একটা এই ওয়াজ খামার দান্দা করার মানে একটা বিরাট রয়ে গেছে। আল্লাহ কেউ এখানে মাহফিল করে ওয়াজ করে, আল্লাহ যেন আমাদের কিন্তু রক্ষা করুক আমাদের সবাইকে। যাই হোক,